কথা বলি মানে এটা অডিয়েন্সের জায়গা থেকে আমার কি মনে হয়েছে বিগত 10-15 বছর ধরে আমরা কিন্তু 15 সালে এসে খুব ভালো করলাম রাইট অস্ট্রেলিয়ার ক্রিকেটে গিয়া ওখানে আমরা কোয়ার্টার ফাইনালে গেলাম 18-19 থেকে মানে আমরা অধঃপতনে নেমে যাচ্ছি কেন এটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এটা কেন হলো এর মেইন কারণ হলো আপনি দেখেন দায়িত্ব নেয় না কেউ ক্রিকেট খারাপ খেলতেছে প্লেয়াররা খারাপ খেলতেছে প্লেয়ারকে চেঞ্জ করে একে চেঞ্জ করে ওর জায়গায় রাখে ওরকে ওই নাইমরে বাদ দেওয়া ওরে আনে লিটনকে বাদ দিয়ে আরেকজনকে আনে তারা খালি প্লেয়ার চেঞ্জ করে তো প্লেয়ার চেঞ্জ করা অর্থাৎ চেঞ্জ করাই যদি হয় ফাইনাল রেজাল্ট তাহলে তো ম্যানেজমেন্টেরও পরিবর্তন হওয়া উচিত ছিল পাপন সাহেব বারবার শুধু কি বলতো ওয়েল এটা হয়েছে এটা কারণে এটা উনি নিজের দোষ কখনো বলছে আমি তো অডিয়েন্স হিসেবে দেখি নাই উনি ওনার দোষ বলছে অ্যান্ড ফাইনালি কি করলো সাকিব তামিমের মধ্যে যে প্রবলেম ছিল এটা টুকটাক আমরা অডিয়েন্সটা জানতাম আপনাদের মাধ্যমে কিন্তু সেটাকে সে কি করলো তাদেরকে বলির পাঠা বানাইলো বাংলাদেশ ক্রিকেটকে বলির পাঠা বানাইলো কীভাবে বানাইলো কারণ এইটা বইলা সে নিজেকে আড়াল করে ফেললো আর এসকেপ গোট বলির পাঠা হয়ে গেল কে তামিম আর সাকিব অ্যান্ড ফাইনালি এই দ্বন্দ্বটা তখন কি মাথাচাড়া দিয়ে উঠলো একদম ওরা নিজেরাও তখন দেখতে পাচ্ছিলাম যে আমি তো মাঝে মাঝে ক্রিকেট খেলতে দেখতে আসি ওরা কিন্তু তখন কথা বলতো না আগে কিন্তু আমরা জানতামও না ওদের মধ্যে কোনো প্রবলেম হচ্ছিল তো এই যে যারা ম্যানেজমেন্টে আছে তারা কিন্তু নিজেদের আখের ঠিকই গুছিয়ে নিছে আলটিমেটলি বাংলাদেশ ক্রিকেটকে কি দিয়ে গেছে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন রইল জাতির সবার কাছে আজকে যে আপনারা প্রশ্ন করলেন যে বাংলাদেশ ক্রিকেট যদি নিষিদ্ধ হয়ে যায় তাহলে কি হবে অডিয়েন্সের জায়গা থেকে আমি কোনোভাবেই চাইবো না বাংলাদেশ ক্রিকেট একদিনের জন্য নিষিদ্ধ হয় এটা কোনোভাবেই কাম্য না তাহলে আমি এখানে আসবো কেন আমি কি আমাকে এখানে হাইলাইট করতে আসছি আমার তো এইসব হাইলাইট দরকার নাই অলরেডি মানুষ আমাকে চিনে তাহলে আমি কেন আসছি আমি মূলত আসছি এই যে স্যাক্রিফাইসগুলো আমরা করি ওনারা যেই ক্ষমতায় থাকেন না বাবা আমরা জানি এটা একটা অটোনমাস প্রতিষ্ঠান এখানে কোনো রাজনীতি নাই বাট আলটিমেটলি রাজনীতি নাই এটা কি সত্য কথা এখানে যারা নিয়োগ পায় তারা তো সব পলিটিক্যাল আমাকে যদি বলেন কোনো দফা আছে কিনা আমার একটা দফা আছে একই ব্যক্তি যেন সে যেই হোক সে যেন দুইবার সভাপতি না হতে পারে এরকম একটা সিস্টেম আমরা করতে পারি কিনা আই ডোন্ট নো তারপরে আরেকটা বিষয় হচ্ছে যারা ওই যে বছরের পর বছর ধরে আরে বাবা আপনি যদি বাংলাদেশের মতো একটা জায়গা থেকে আমরা সবাই সুযোগ সন্ধানী আপনি যদি আমারে বলেন হয়তো আমিও আপনাকে বলেন আপনিও মানে এটাই তো কালচার হয়ে গেছে এই কালচারে যদি 10-15 বছর ধরে এক ব্যক্তিকে বারবার রাখতে থাকেন তাহলে স্বাভাবিকভাবেই তো সে ভালো থাকতে চাইলে তো তার আশপাশের লোকজন ভালো না সে দুর্নীতি করতে বা অন্য যে কোনো কাজ করতে সে বাধ্য হয় হয়তো বা ক্রিকেটের দুর্নীতিটা ওই রকম না এটা অন্য কোনো সিস্টেম হয় আই ডোন্ট নো